আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শনিবার 21শে ডিসেম্বর গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে অবস্থান করলো শক্তিশালী নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বাংলার দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন। এই মুহূর্তে ব্যাপক আকারে মেঘ কিন্তু বাংলার উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করছে এবং বাংলাদেশের মধ্য অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গ সহ একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন আর আপনার গ্রামের পরিস্থিতি কেমন আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম 20 তারিখ থেকে 23 তারিখের ভেতর দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই খারাপ পথে যাচ্ছে। দেখুন আপনারা সরাসরি ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং ভারী মেঘ কিন্তু যে বেশি বাড়াচ্ছে। দেখুন আজকের মধ্যে এখানে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গতকালও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে, তবে কোনো সকল জেলায় কিন্তু বৃষ্টিপাতের দেখা পায়নি। আজ এখানে দক্ষিণের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সেটা এখানে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত, দু এক এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সতর্কতা দেওয়া হয়ে গেছে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। আজ এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি, দেখুন এদিকে আজ ভোর সকাল থেকে শিবনগর থেকে শুরু করে শ্রীকান্তাপুর, এদিকে দেখুন মংলা আর বাগেরহাট, এই যে খুলনা প্রচণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। এখানে দেখুন সাতক্ষীরার উপর দিয়ে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে, ভারী মেঘলা আকাশ এবং যশোরের উপর দিয়ে, তারপর অভয়নগর, এদিকে দেখুন নড়াইল, গোপীনাথপুর সকল স্থানে যে প্রচণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। যে এখানে মুকসুদপুর আকাশ মেঘলা, মাগুড়া, তারপর এদিকে দেখুন বালিয়াকান্দি সহ ফরিদপুর এখানে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত, বাকি এলাকায় আকাশ মেঘলা অবস্থায় থাকছে এবং ঢাকা, তারপর দোহার, মুন্সিগঞ্জ, হুমনা, তারপর এদিকে দেখুন নরসিংদী এই এলাকায় কাপাসিয়া, বাঁশটাইল আকাশ মেঘলা, তারপর নাগারপুর, টাঙ্গাইল, এই যে কালীহাটি অঞ্চল দিয়া, তারপর ভালুকা অঞ্চল, ত্রিশাল থেকে শুরু করে উত্তরে একেবারে ময়মনসিংহ, নেত্রকোনার উপর দিয়ে কিন্তু ভারী মেঘ কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে। পেনারবাগ, সিলেট, তারপর মৌলভীবাজার উপরে কিন্তু আকাশ মেঘলা থাকবে। আজ এখানে দেখুন মৌলভীবাজার, কামালগঞ্জ অঞ্চল, তারপর হবিগঞ্জের উপর দিয়েও দেখুন এখানে বানিয়াচং, ইটনা, কুলাউড়া, ধর্মনগর, দেখুন এদিকে বড়লেখা অঞ্চল, চরকাই এবং এখানে জাকিগঞ্জ, তারপর এদিকে জান্তিয়াপুর এই এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। সিলেট, ছাতকবাজার এখানে সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, এখানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে কুমিল্লা আশেপাশে এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। লাকসাম, হাজীগঞ্জ, তারপর রায়পুর, চৌমুহনী, বেলুনিয়া এবং ত্রিপুরার বেশ কিছু এলাকায় দেখুন এখানে 14 গ্রাম, তারপর মেলাগড় এই অঞ্চলে, উদয়পুরের দিকে, তারপর এখানে দেখুন বিরামগঞ্জ সকল এলাকায়, আমরাপুর আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে, সাথে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চল কলাপাড়া, সুন্দরবন, চরফেশন এখানে মঠবাড়িয়া, লালমোহন, এই যে সন্দ্বীপ, হাতি আকাশ মেঘলা থাকবে। এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা একটু দেখে নিই এক নজরে। আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড় অবস্থান করলাম। দেখতে পাচ্ছি যে দেখুন শনিবার 21শে ডিসেম্বর আজকের আপডেটে দেখতে পাচ্ছি অলরেডি এখানে বঙ্গোপসাগর অবস্থানত নিম্নচাপের ফলে ব্যাপক আকারে মেঘ তৈরি হবে। এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে বঙ্গোপসাগরের দিকে। বর্তমানে একেবারে ব্যাপক আকারে মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং এরই হাত ধরে এদিকে বিশাখাপট্টনম থেকে শুরু করে এখানে দেখুন একেবারে বাবুনেশ্বর এই এলাকায়, ব্রাহ্মণপুরে যে বাবুনেশ্বর সহ এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর পারাদ্বীপ, এদিকে দেখুন বারদা, এখানে এই যে বাদ্রাক এই এলাকার দিকে, ভালোচরা, ঝলছাড়া এই অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দেশের এখানেও চন্দননগর সহ শান্তিপুর, আরামবাগ এখানেও আগামী 24 ঘন্টায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। আজ শনিবার 21শে ডিসেম্বর বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা, হালকা বৃষ্টিপাত এরকম পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে। সাতক্ষীরা অঞ্চল, খুলনার দিকে, শ্রীকান্তাপুর, শিবনগর, মংলা, তারপর এদিকে দেখুন মঠবাড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ আকাশ মেঘলা থাকবে। কাউখালী, বরিশাল, এই যে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন
এবং এই যে সকল স্থানের আকাশ প্রচ্ছন্ন মেঘলা, সঙ্গে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে এবং দুয়াক এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা এবং আগামী রবিবার 22শে ডিসেম্বর থেকে আবহাওয়ার আবার নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে। আবারও এখানে দক্ষিণাঞ্চল থেকে মূলত আংশিক ধোঁয়াশাময়ী নিয়ে আকাশ আংশিক মেঘানি পরিষ্কার এবং দেশের এখানে মধ্য অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এই অঞ্চলে পরবর্তী 48 ঘন্টায় আকাশ মেঘলা হতে পারে। পরের 48 ঘন্টার মধ্যে মাদারীপুর, বরিশাল এদিকে এখানে দেখো শিবচর অঞ্চল, মকসুদপুরের দিকে, নড়াইল এই অঞ্চলে, যশোর, করচাঁদপুর, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবালয়, ধামরাই, ঢাকা এখানে আকাশ মেঘলা হতে পারে। বাঁশটাইল এবং টাঙ্গাইল, খালিহাটি অঞ্চল, তারপর এদিকে দেখুন বালুকা, কিশোরগঞ্জের দিকে, কাতিয়াদি এই এলাকায় আকাশ কিন্তু মেঘলা হতে পারে। কেন্দুয়া, ময়মনসিংহ, তারপর জলকাত্র, সরিষাবাড়ি এখানে বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন পরবর্তী 48 ঘন্টার মধ্যে এবং এরপরে আবার মেঘ কেটে গিয়ে আকাশ একেবারে পরিষ্কার। দক্ষিণাঞ্চলে কিছুটা ধোঁয়াশাময় পরিস্থিতি কিন্তু অব্যাহত থাকবে এবং বঙ্গোপসাগরের বুকে যে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে থেকে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে। বঙ্গোপসাগরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটাবে এবং এই নিম্নচাপটি কিন্তু উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু আসতেছে না, এটি যে এখানে এই যে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাচ্ছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এখানে ঘটিয়ে এটি এখান থেকে ধীরে ধীরে আবার একটুখানি এখানে উত্তর দিকে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে আবারও নতুন করে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু বিদায় নিচ্ছে না, এটি আবারও ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দেখুন শেষ পর্যন্ত এটি কোন দিকে যায়। 22 তারিখ নাগাদ সমুদ্রের বুকে কিন্তু রয়েছে, তাণ্ডব চালাচ্ছে। এরপরে সোমবার 23শে ডিসেম্বর নাগাদের আপডেট হয়ে এটি কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে, কোনো ধরনের বিদায় নিচ্ছে না, একটু একটু করে কিন্তু দুর্বল হচ্ছে বিশেষ করে এবং এটি মঙ্গলবার 24শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে এবং সেই নিম্নচাপের হাত ধরে বিশাখাপট্টনম এবং এদিকে বাবুনেশ্বর অঞ্চল দিয়ে আবার বৃষ্টিপাত এবং বাংলার দক্ষিণ অঞ্চলে আবারও বৃষ্টিপাতের একটি সতর্কতা কিন্তু উঠে আসছে। বাংলাদেশের বরিশাল বিভাগের দিকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, তারপরে যে মির্জাগঞ্জের উপর বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে অলরেডি আবহাওয়ার মডেল এবং মংলা, তারপর এদিকে দেখুন শিবনগর থেকে শুরু করে কলাপাড়া, তারপর এখানে দেখুন বুরহানুদ্দিন, ভোলা, চমোহনী, যেমন আজ 21শে ডিসেম্বর বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে গেছে, সেরকমভাবে মঙ্গলবার 24শে ডিসেম্বর আপডেটে আবারও কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা এবং বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আমরা কিন্তু নজর রাখছি, আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন করতে পারে, পরিবর্তন হলে অবশ্যই আমরা আপনাদেরকে পরবর্তী লাইভ ট্র্যাকের আপডেটে দেখিয়ে দিই, তো অবশ্যই সেটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো পরবর্তী সময়ের মধ্যে আবারও 24 তারিখ নাগাদ দেশের দক্ষিণের 24-25 তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।